হ্যালো এভরিওয়ান। সো আজ আমি বাড়িতে বানাবো চ্যবনপ্রাশ। তো হ্যালো এভরিওয়ান, সো আজ আমি বানাবো বাড়িতেই চ্যবনপ্রাশ। তার জন্য প্রথমে দেখুন আমি কী কী নিয়েছি সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখিয়ে দিই যে আদা নিয়েছি। এই আদাটা আমি ভালো করে চকাটা ছাড়িয়ে তারপরে পেস্ট করব। আর এখানে নিয়েছি হচ্ছে তেজপাতা, এখানে নিয়েছি গোলমরিচ, আর এখানে নিয়েছি হচ্ছে দারচিনি, এখানে নিয়েছি লং, আর এখানে এলাচও দেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এলাচ নেই, যার জন্য আমি এলাচটা দিচ্ছি না, লং দিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে আমলকি। আমলকিটা প্রথমে আমি প্লেন জল দিয়ে সেদ্ধ করে ওর থেকে বীজটা আলাদা করে ছাড়িয়ে রেখেছি। আর এই বীজটা কিন্তু গরম থাকা অবস্থায় ছাড়াতে হবে, নাহলে খুব একটা ভালো ছাড়া যায় না। তাই জন্য আমি গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিয়েছি। এখন যদিও বা ঠান্ডা হয়ে গেছে। তো চলুন প্রথমে আমি আমলকিটা আর কি পেস্ট করে নেব মিক্সিতে, তারপরে হচ্ছে এই মশলাগুলো রেডি করে নেব। এগুলো আলাদা করে করব, এই আদাটা আলাদা করে করব। চলুন করে নিই, তারপরে দেখাচ্ছি। মোটামুটি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এদিকে মশলাও রেডি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর আমি এক এক করে এই যে আমলার যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পুরোটা দিয়ে দিই। আর এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, আদা বাটাটা ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়, আন্দাজ মতো গুড় আমি গ্রেড করে রেখেছি। এখন আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। এই প্রথম বানাচ্ছি, জানি না কীরকম হবে, তবে ট্রাই করে দেখতে কোনো অসুবিধা নেই। ভাবলাম যেহেতু বাড়িতে আমলা আছে আর আমলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এর সাথে মোটামুটি সব রকম মানে যা যা আর কি এর সাথে দিচ্ছি সবটাই ছিল, যার জন্য ভাবলাম একবার ট্রাই করে দেখি। বাজারের তৈরি তো আমরা খেয়েই যাচ্ছি, কিন্তু একবার বাড়িতেও তৈরি করে দেখা যাক। এখন আমি অতক্ষণ নাড়াচাড়া করব, মানে যতক্ষণ না আর কি এটা সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। মানে এখন যেমন হচ্ছে কড়াইয়ে লেগে যাচ্ছে, তো যখন রেডি হয়ে যাবে পুরোপুরি নাড়াচাড়া করতে করতে, তখন আর কড়াইয়ে লাগবে না, সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসবে আর বেশ শুকনো শুকনো হয়ে যাবে। তখন আমি এটা হচ্ছে নামাবো। আর এই যে মশলাটা বানিয়ে রেখেছি, যে গোটা সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম, সেই মশলাটা আমি লাস্টে দেবো। গ্যাসটা বাড়িয়ে আমি এখন নাড়াচাড়া করবো বেশ অনেকক্ষণ। দেখুন এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে কালারটা এরকম চলে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা। মশলাটা দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্স করবো এখন, আর আরেকটুখানি নাড়াচাড়া করবো। এটা কিন্তু লাগাতার নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যায়, মাঝের মধ্যে লেগে যাচ্ছে, যার জন্য মানে আর কি কন্টিনিউ নাড়াচাড়া করছি। দেখুন এটা কিন্তু এক জায়গায় জমা হয়ে যাচ্ছে,
মানে রেডি হয়ে এসছে, আর একটুক্ষণ পরে নামিয়ে দেবো। চলুন, এটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিই। এটা এখন আমি নামিয়ে নেব। যে আমার কিন্তু হোমমেড চ্যবনপ্রাশ রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে সে তো দেখতেই পাচ্ছেন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আজ তাহলে আসি, আবারও আসবো নতুন একটা রেসিপির সাথে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।